আমাদের হাইব্রিড গাড়ি আছে, আর আমাদের হাইব্রিড গাড়ির মধ্যে নিশান এক্সটেল যাদের গাড়ি আছে ওনাদের জন্য আসলে একটা কষ্টকর বিষয় হয়ে যায় এই গাড়িগুলো চালানো। সেমভাবে আমাদের যে পিছনে গাড়িটা আছে এটা আমাদের এক ভাইয়ের গাড়ি। তো উনি গাড়িটা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, কিন্তু গাড়িটা চালায় কোনো শান্তি পাচ্ছেন না। কারণ ওনার গাড়িতে হচ্ছে এর আগে আমাদের ব্রেক বুস্টারের মোটরটা রিপেয়ার করে দিছি। তারপরে হচ্ছে ওনার এবিএস মডেলের সমস্যা হলো একবার, এবিএস মডেলের সমস্যা হওয়ার পর আমরা রিপেয়ার করে দিলাম। আবার উনি মোটামুটি 1 বছর মতন চালাইলো, চালানোর পরে আবার সেম আপনার এবিএস মডেলটার সমস্যা হয়ে গেছে। বলতে আপনার এবিএস মডেল যেটা হলো এইটা। তো আমরা ওনার গাড়িতে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ আর একটা রিকন্ডিশন আর রিপেয়ারেরও চেষ্টা করছি। রিপেয়ারটা আমরা কমপ্লিট করতে পারি নাই, কারণ একবার অলরেডি রিপেয়ার হয়েছে। এই রিপেয়ার হওয়ার কারণে আমরা পরবর্তীতে এখন আপনার হচ্ছে এই রিপেয়ারটা কমপ্লিট করতে পারিনি, বলতে হয় নাই আর কি। যে রিপেয়ারটা আমাদের করে সমাধান দেওয়ার কথা ছিল। তো পরবর্তীতে ওনাকে আমরা হচ্ছে ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশনের দুটো এস্টিমেট দিয়েছিলাম। আর রিকন্ডিশনটা পাচ্ছিলাম না, কিন্তু ব্র্যান্ড নিউটা পাচ্ছিলাম। কিন্তু ব্র্যান্ড নিউটা মার্কেটে হচ্ছে অনেক টাকা দাম পড়ে যায়, বিদায় হচ্ছে বা ওনার বাজারের সাথে মিলতেছে না, কারণ উনি গাড়িটা বিক্রি করে দিবে অল্প দিনের মধ্যে। তো তারপরে আমরা একটা রিকন্ডিশন পেলাম, রিকন্ডিশন নিয়ে আসলাম, এই গাড়িতে ফিটিং করব। এবং আমরা শুরুতে যেটা করি, আমরা জ্যাকটা লাগাই চেক করি যে আমাদের রিকন্ডিশন পার্টসটা কিংবা নতুন পার্টসটা ঠিক আছে কি না। তো আপনাদেরকে আমরা হচ্ছে দেখাবো যে এবিএস মোটরটা আসলে থাকে কোথায়, কিভাবে বের করতে হয় সেই জিনিসটা দেখাবো। রাখলাম ভিতরে। এবিএস মডেলটা হচ্ছে এখানে যে পাইপগুলো দেখতেছেন, এখানে 6টা পাইপ দেখতেছেন। এই 6টা পাইপের মধ্যে হচ্ছে ইন এবং আউট পাইপ থাকে, এর মধ্যে আটকানো থাকে এই জায়গায়। আর দেখতে হলে এই যে এবিএস মডেল, এখন আমরা গাড়ি থেকে খুললাম। এটা আমরা রিপেয়ার করছিলাম, কিন্তু রিপেয়ারটা পরবর্তীতে হয় নাই ভালো। তার জন্য হচ্ছে রিপেয়ার না হওয়া অবস্থায় 2-3 দিন উনি চালাইলো গাড়িটা। তারপর এখন রিকন্ডিশন নিয়ে আসছি। রিপেয়ার করতে গেলে এই কভারটাকে খুলতে হয়, কাটে বের করতে হয়। এখানে একটা সার্কিট আর আইসি প্রোগ্রাম করা আছে। আর এটা আমরা রিকন্ডিশন নিয়ে আসছি কমপ্লিট, এটা কোনো খুলি নাই। আর সেম পার্ট নাম্বার নিয়ে আসছি। আমরা বলি আপনাদেরকে হচ্ছে পার্ট নাম্বারের বিষয়টা, যে আপনারটা কি পার্ট নাম্বার। এখানে আমরা যদি এখানে দুইটাই রাখি, যদি আমরা একসাথে যদি দেখাই আপনাদেরকে হচ্ছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা দেখতে হবে। এইখান দিয়ে আপনার হচ্ছে এখানে যদি লক্ষ্য করেন, এখানে আছে 4479, এখানেও দেখেন 479 এবং 660, এখানেও দেখেন 660, দুই পাশে লক্ষ্য করতে হবে। আর হচ্ছে 40 আর হচ্ছে 4CH0B, এই যে সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বারটা যদি আপনার মিলে যায় তাহলে আপনার প্রোগ্রাম করতে কোনো ঝামেলা হবে না, এবং গাড়িতে লাগার সাথে সাথে একবারে এটা হয়ে যাবে। তো এরকম আমাদের হচ্ছে গাড়িতে হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর হাইব্রিড গাড়ি মানে হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা আছে। এক একটা ব্র্যান্ডের সাথে সমস্যার সিস্টেমটা হচ্ছে এক এক রকমের। আর নন হাইব্রিড গাড়ির হিসাবটা একটু আলাদা চলে আসে। আর হাইব্রিড গাড়ির হচ্ছে সমস্যাগুলো আমাদের চোখে পড়ার অনেকগুলো কারণ আছে, যেটা হচ্ছে আমাদের প্রাইজিং এর যে ব্যাপারটা আছে, প্রাইজিং এর ব্যাপারটা আসলে এটা খুব হাই হয়ে যায় আমাদের বাজেটের সাথে। তো এই কারণে আমরা হাইব্রিড গাড়িকে বলি যে আমাদের একটা জ্বালার মধ্যে আছি। তবে হাইব্রিড গাড়ি কিছু চালানোর সিস্টেম আছে, সেভাবে যদি আপনারা একটু নিয়ম মাফিক চালাতে পারেন, সেক্ষেত্রে আপনারা হয়তোবা গাড়িগুলো একটু ভালো চালাইতে পারবেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন নিশান এক্সটেল গাড়ির হচ্ছে গিয়ার বক্সের যে আপনার গিয়ার অয়েলটা আছে, এটা রেগুলার চেঞ্জের মধ্যে রাখবেন, প্রতি বছর চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আর এবিএস মডেলটা আসলে করার কিছুই থাকে না, এটা ইলেকট্রিক, এটা কখন নষ্ট হবে এটা বলার মতন আমাদের কোনোভাবেই কোনো সম্ভব না। আর ব্রেক বুস্টারের ব্যাপারটা ঢাকা শহরের মধ্যে যারা চালাচ্ছেন ওদেরকে মেনে নিতে হবে, যতবার আপনি ব্রেক করবেন ততবার রোটারটা চলবে, আর রোটার যতবার চলবে ততবার কার্বন ক্ষয় হবে। আর কার্বন ক্ষয় হলে আপনার পরবর্তীতে হয় রিকন্ডিশন, ব্র্যান্ড নিউ কিংবা রিপেয়ার করতে হবে আপনার গাড়িতে। তো এরকম আপনার হচ্ছে সমস্যা নিয়ে যেহেতু চালাতে হচ্ছে, এবং সমস্যার সমাধান করার জন্য স্পিড অটো কেয়ার আছে আপনাদের সেবায় সবসময়। যদি আপনাদের এরকম কাজ করার প্রয়োজন হয়, আপনি স্পিড অটো কেয়ারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে ফোন কলের মাধ্যমে এবং লোকেশন জেনে নিয়ে আপনারা চলে আসবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।